বিশ্বনবী রমাদান আল কারিমকে মাইনাস করে যে 11টা মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তো বিশ্বনবীকে প্রশ্ন করা হলো যে হে নবী, এই মাসে এত বেশি বেশি সিয়াম কেন পালন করেন? ও নবী, অন্যান্য মাসে তো আপনি এত বেশি সিয়াম পালন করেন না, রমাদান আল কারিম বাদে বাকি যে 11টা মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকদা, যিলহজ, 12টা মাসের ভিতরে আপনি এই শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? বিশ্বনবী বলল, কেন আমি রোজা রাখি জানো নাকি? কারণ আমি আল্লাহর রাসূল, চাই আমার সারা বছরের ইবাদতগুলো আমার আল্লাহর দরবারে উপস্থিত করা হয় যেন আমি সিয়াম পালন করা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। সারা বছর আপনি কতগুলো রোজা রাখলেন? সারা বছর আপনি কয় রাকাত নামাজ পড়লেন? সারা বছর আপনি কয় পারা কোরআন তেলাওয়াত করলেন? কয়টা সূরা কোরআন তেলাওয়াত করলেন? কতটুকু সময় জিকির করলেন? কয় টাকা আল্লাহর রাস্তায় দান করলেন? কতটুকু আমলে সালেহ করলেন? সারা বছরের ইবাদতগুলো এই শাবান মাসে আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। আবার আগামী 1 বছরে কে কখন মারা যাবে এই লিস্ট রব্বুল আলামিন সাইয়েদনা আজরাইলকে দিয়ে দেয়। তো আল্লাহ রাসূল বললেন, আমি কেন রোজা রাখি জানো? আমি চাই আমি রোজা থাকা অবস্থায়, আমি সিয়াম পালন করা অবস্থায় আমার ইবাদতগুলো যেন আমার রবের নিকটে হাজির করা হয়। আবার আমি চাই আমি রোজা থাকা অবস্থায় যেন আমার মৃত্যুর ফয়সালাটা করা হয়। আগামী 1 বছর কে কখন কিভাবে কোথায় মারা যাবে রব্বুল আলামিন এই শাবান মাসে এই ফয়সালা করে ফেলে। সুতরাং আমি আল্লাহর রাসূল চাই আমি রোজা থাকা অবস্থায় যেন আমার মৃত্যুর ফয়সালাটা করে একজন, তিনি কে? এজন্য আপনারা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন। যারা সিয়াম পালন করে তাদেরকে মুত্তাকিতে পরিণত করে কে? সবাইকে বলতে হবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে ওই রোজাটাকে ফরজ করা হয়েছিল। আমরা বললাম, ও আল্লাহ, সিয়াম পালন করাটাকে কেন আপনি ফরজ করে দিয়েছেন? আল্লাহ বললেন, শোনো শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরু আর আল্লাহ ভীতু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই শাবান মাসের ইবাদতের মধ্যে, শাবান মাসের আমলের মধ্যে একটা আমল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। আবার বিশ্বনবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও, পারেন আমিন। তার মানে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?